আসসালামু আলাইকুম। আশা রাখছি মহান আল্লাহ পাক সবাইকেই ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। কথাগুলি একটু শোনার চেষ্টা করবেন। আমি এখন হাঁটছি ট্রেন লাইন দিয়ে। হ্যাঁ, এই যে ট্রেন লাইন দিয়ে আমি হাঁটছি। এই কথাগুলি বলার কারণ হচ্ছে এই ট্রেন লাইনে এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে একটি দুর্ঘটনা ঘটেছে। আর এই বিষয়টি নিয়েই আমি কথা বলতে চাচ্ছি। দুর্ঘটনাটি হচ্ছে এই ট্রেন লাইনের উপর দিয়ে মোটর বাইক চালিয়ে দুজন, আমি দেখিনি, আমি শুনেছি সেটি হচ্ছে আরও সামনে, আমি যেদিকে এগোচ্ছি সেই দিকে আরও সামনে মোটর বাইকে দুজন ভাই যাচ্ছিলেন। তো তখন হয়তো বা এই দুর্ঘটনাটি ঘটেছে। একজন, যতদূর জেনেছি যে একজন মরে গেছেন, অর্থাৎ একজন শাহাদত বরণ করেছেন। শাহাদত বললে ভুল হবে, আবার ভুল হবেও না, এই কারণে যে অ্যাক্সিডেন্টের মৃত্যু শহীদের মর্যাদা পায়, এই কারণে বললাম। তো একজন ভাই বেঁচে নেই, আর একজন মেডিকেলে ভর্তি আছেন। দেখুন, আমাদের দেশে প্রতিটি শহরের পাশেই, আমি যদি ভুল না বলে থাকি, তবে আমাদের দেশে প্রতিটি শহরের পাশেই রেল লাইনের সাইড দিয়ে এভাবে, এভাবে বিশ্ব রোড বয়ে গেছে প্রতিটি শহরের পাশেই। আমার জানা মতে যে আমাদের দেশে প্রতিটি শহরের পাশেই এভাবে রেল লাইন, এভাবে এভাবে রেল লাইনের পাশে রাস্তা আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে রেল ক্রসিংয়ের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে দুর্ঘটনার শিকারে পড়তে হবে। এই জিনিসটি অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। অনেক সময় হয় কি যে ট্রেন কাছে এসে হর্ন দিলেও এই যে গাড়ির শব্দ না, সাইডে কিন্তু গাড়ির শব্দ, এই যে সাইডে গাড়ির শব্দ থাকায় অনেক সময় ট্রেন এসে যদি হর্ন দেয়, তো আমরা বুঝতে পারি না। যাই হোক, আমি রোডের পাশে গিয়ে আপনাদেরকে রোডটা একটু ক্লিয়ার করে দেখাই। এই যে রোড, এই যে আসলাম এখন, এই যে রাস্তা, ধরুন এই যে আবাসিকের এই পাশেই যদি যেতে ধরে কেউ, তো সেক্ষেত্রে কী হবে, হুট করে ট্রেন চলে আসলে কিন্তু বুঝতে পারবে না, কারণ এই শব্দগুলি ট্রেনের শব্দ। অনেক সময় হয় যে আমরা ট্রেনের শব্দটাকে ওইভাবে শুনতেই পারি না, বুঝতেই পারি না। তো সেক্ষেত্রে ওই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তো কথাগুলি এই জন্য বলছি, দেখুন শব্দের কারণে হয়তো বা আপনারা আমার কথাগুলি ওইভাবে নিতে পারছেন না, শুনতে পাচ্ছেন না। অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। রেল রেল ক্রসিংয়ের সময় দেখে শুনে, যেমন ধরুন এই যে এই জায়গাটি আমি যদি আপনাদেরকে এখন দেখাই, এই যে এই জায়গাটি রোড থেকে এই যে সিএনজি, এই যে এই দিক দিয়ে এই যে আবাসিকের এখানে আবাসিক এলাকার দিকে যাবে। তো এমন তো অবস্থায় এখানে তো হচ্ছে রেল ক্রসিংয়ের যে ওই লাইনম্যানরা থাকে, যে ক্রসিং হওয়ার সময় সিগন্যাল ফেলিয়ে দুই পাশে আটকিয়ে দেওয়া হয়। তো এটি তো সবখানে দেয় না, এটি কি সবখানে দেয়? বিশেষ বিশেষ জায়গাগুলিতে এমন করে দেওয়া হয়। তো এই জন্য অবশ্যই এইভাবেও, যদি ধরুন এটি রোড, এই রোড দিয়ে আপনি আপনার আবাসিক এলাকায় যাবেন, অর্থাৎ আপনার বাড়িতে যাবেন, সেক্ষেত্রে এই দিক দিয়ে পার হতে হবে। তো আমি চাইবো যে অবশ্যই দেখে শুনে পার হবেন, না হলে দুর্ঘটনার কবলে পড়তে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।